নীরব মোদি একসময় সফল ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হীরা ব্যবসায়ী। নীরব মোদি ব্র্যান্ডের হীরের গয়না পরতেন হলিউড ও বলিউড তারকারা, এমনকি প্রদর্শিত হতো ফ্রান্সের কান ফেস্টিভ্যালেও। কিন্তু 2018 সালে এই ঝকঝকে দুনিয়ার আড়াল থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। নীরব মোদি প্রায় 14,000 কোটি টাকার ব্যাংক প্রতারণা করেছেন ভারতের রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। স্ক্যামটি ঘটে পিএনবি এর মুম্বাই শাখায়। নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি ব্যাংকের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মীর সঙ্গে মিলেমিশে জাল এলওইউ বা লেটার অফ আন্ডারটেকিং তৈরি করতেন। এই এলওইউ একটি বিশেষ ধরনের ব্যাংক গ্যারান্টি, যার মাধ্যমে বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। কিন্তু এই এলওইউগুলো পিএনবি এর মূল ব্যাংকিং সিস্টেমে কখনো নথিভুক্ত করা হতো না। এর মানে ঋণ নেওয়া হচ্ছে, কিন্তু ব্যাংকের অফিসিয়াল হিসেবে তা নেই। 2011 সাল থেকে 2018 পর্যন্ত এই পদ্ধতিতে বিদেশি ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নেন নীরব মোদি ও তাঁর সংস্থাগুলি। ঋণের টাকা ফেরত দেওয়া হয়নি, ফলে পুরো দায় গিয়ে পড়ে পিএনবি এর ঘাড়ে। 2018 সালের শুরুর দিকে যখন এই প্রতারণা প্রকাশ পায়, তখন নীরব মোদি দেশ ছেড়ে পালিয়ে যান। ভারত সরকার তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে এবং পরে লন্ডনে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ব্রিটেনের জেলে বন্দী এবং ভারতের হাতে তাকে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই স্ক্যাম কেবল টাকার নয়, এটি ভারতের ব্যাংকিং ব্যবস্থার একটি ভয়ঙ্কর দুর্বলতার পরিচয়, যেখানে টেকনোলজি থাকা সত্ত্বেও আভ্যন্তরীণ নজরদারির অভাব ও মানবিক দুর্নীতির সুযোগে এত বড় আর্থিক বিপর্যয় ঘটে যেতে পারে। নীরব মোদি স্ক্যাম আমাদের মনে করিয়ে দেয়, শুধুমাত্র ব্র্যান্ড, গ্ল্যামার কিংবা সেলিব্রিটি স্ট্যাটাস দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। সত্যিকারের মূল্যায়ন হওয়া উচিত স্বচ্ছতা, জবাবদিহি এবং সততার ভিত্তিতে। না হলে প্রতারকের হীরের ঝলকানিতে পুরো দেশের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যেতে পারে।